এই ভাই লোক, আপনি চাইলে খুব সহজে গুগল ম্যাপ অফলাইনে ইউজ করতে পারবেন। লাইক এমনটা হয় না যে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করি, লাইক সেই অঞ্চলে আবার কোনো ধরনের ওয়াইফাই বা নেট কানেকশন পাওয়া যায় না, অনেক সময় স্লো পাওয়া যায়। আর অনেক সময় পাহাড়ি অঞ্চলে অবস্থান করলে তখন তো নেট কানেকশন পাওয়া মানে অনেক বড় কথা, তাই না? তো এখন কিন্তু আপনি চাইলে অফলাইনে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন। তার ফলে আপনি কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে আপনি কিন্তু অটোমেটিকলি ভাবে ডাউনলোড করে নিয়ে যাইতে পারবেন। অ্যান্ড আপনি কিন্তু অফলাইনে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন, লোকেশন দেখতে পারবেন, লাইভ লোকেশন দেখতে পারবেন, সবকিছু লাইভ লোকেশনে দেখতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যেমনটা আপনি মানে নেট কানেকশন দিয়ে গুগল ম্যাপ দেখে থাকেন, ঠিক তেমনি কিন্তু আপনাকে লাইভ লোকেশন, রাস্তা দেখাবে, সবকিছু দেখাবে আর কি। আপনি চাইলে কিছু স্পেসিফিক জায়গা আগে থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। চলুন আপনি সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটি দেখাই দিচ্ছি। তো এই কাজটি করার জন্য গুগল ম্যাপ অফলাইনে ইউজ করার জন্য আপনি সোজা এখান থেকে দেখেন চলে যাবেন মানে গুগল ম্যাপে। অ্যান্ড গুগল ম্যাপে আমরা দেখেন অলরেডি চলে আসছি। অ্যান্ড এখানে আসার পর কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেখেন জিমেইলের আইকন টাচ করে দিবেন। অ্যান্ড এখান থেকে দেখেন সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, অফলাইন ম্যাপস টাচ করে দিবেন। এখানে টাচ করার পর আপনারা একটি মাত্র অপশন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে সিলেক্ট ইউর ওন ম্যাপ। এখানে একবার টাচ করে দিবেন, তাহলে কিন্তু দেখেন একটি মানে আইকন দেখাচ্ছে। এই আইকনটির দ্বারাই কিন্তু আপনি খুব সহজে কিছু স্পেসিফিক বা দেখেন পুরো বিষয়টি রয়েছে, আপনি চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ভাই লোক, ইন্টারেস্টিং ব্যাপারটি কিন্তু এখানেই দেখেন সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্ড অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমবি সাইজটুকু দেখাচ্ছে আর কি। তো আপনি চাইলে খুব সহজে জেনে নিতে পারছেন যে আসলে এই ম্যাপটি ডাউনলোড করার জন্য কত এমবি প্রয়োজন পড়বে। দেখেন আমি এতটুকু সিলেক্ট করে দিচ্ছি। ও বাইরে এখান থেকে দেখেন আবার লোকেশনটুকু দেখাচ্ছে, তো আপনি চাইলে লোকেশনটুকু দেখে নিতে পারেন। যাই হোক, আমি এখান থেকে ডাউনলোড করতেছি। অ্যান্ড অলরেডি কিন্তু ভাই লোক ডাউনলোড হচ্ছে আর কি। সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডিং অফলাইন ম্যাপ, মানে 100% ফুল হতে একটু সময় লাগতে পারে। জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু অলরেডি 100% ফুল হয়ে যাবে। অ্যান্ড তার ফলে কিন্তু আপনি খুব সহজে অফলাইনে গুগল ম্যাপ ইউজ করতে পারছেন। আসলে ব্যাপারটি ইন্টারেস্টিং, তাই না? তো অলরাইট, এখন কিন্তু আপনি কোনো ধরনের ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশন ছাড়াই আপনি খুব সহজে অফলাইনে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন। এতে করে আপনার কখনো ইমেল প্রয়োজন পড়বে না, এক কথায় ওয়াইফাই প্রয়োজন পড়বে না। আপনি কিন্তু অটোমেটিকলি ভাবে অফলাইনে গুগল ম্যাপ ইউজ করতে পারছেন। আসলে ব্যাপারটি ইন্টারেস্টিং, তাই না? আপনাদের কাছে এই ব্যাপারটি কেমন লাগছে একটু মাস্ট কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাই দ্য ওয়ে, একটা বিষয় খেয়াল করেছেন, আমরা কিন্তু একটু ইরেগুলার হয়ে গেছি আর কি, নিয়মিত কিন্তু সেরকম ভিডিও আপলোড করতেছি না। কারণটা কি, ভেরি সিম্পল, আমাকে একটু পরীক্ষার মানে প্রিপারেশন নিতে হচ্ছে। 1 ডিসেম্বর থেকে পরীক্ষা, পরটা বুঝতে পারছেন, তো একটু প্যারার মাঝে আছি। তো তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা একটু বলে দেন না, মনে রাখেন। হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।